You are watching SDS channel. Welcome to my channel. Hi my FBFs and my YTFs. এবারের জামাই ষষ্ঠীটা ছিল একটু অন্যরকম। প্রথমেই বলে নিচ্ছি আমার ভয়েসটাকে একটু ইগনোর করবে, কারণ গলাটা ভীষণভাবে ভেঙে আছে। এদিকে মায়ের সমস্ত রিচুয়ালস দেখে আমার পাকুনি বুড়িও চলে এসেছে। ও নাকি রিচুয়ালস করবে, আর আমার বর তো ভাবছে যে কখন এগুলো শেষ হবে আর কখন খাওয়া দাওয়াটা স্টার্ট করবে। আর বরের মেয়ের মনে মনে চলছে বাবার পাতে কখন হামলা বলবে। তারপর মা রাইকেও ষষ্ঠীর সার দিয়ে দিল। আর রাই পরে যা করেছে আমার এত ভালো লাগে, দেখলেই বুঝতে পারবে। রাইকে আমরা কেউ শিখিয়ে দেইনি, আমাদের দেখে দেখে ও নিজেই শিখে গেছে। অনেক বড় হও, অনেক ভালো থাকো, মানুষের মতো মানুষ হও। তারপর একটু ছবির জন্য পোজ শুরু হলো, তারপরে অবশেষে খাওয়া শুরু হলো। এবার জামাই ষষ্ঠীটা অন্যরকম ছিল, প্রথমেই বলেছিলাম। এই কারণে প্রতিবার আমার মাসি আর আমার মা দুজনে মিলে একসাথে জামাই ষষ্ঠী পালন করে কৌশিককে খাওয়ায়। কিন্তু এবার মাসি তো আসতে পারেনি, কারণ প্রিয়া আর অভিষেকের ফার্স্ট জামাই ষষ্ঠী, অভিষেক মাসির বাড়িতে যাবে। তাই আমাদের বাড়িতে সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে বিকেলে আমরা সবাই মিলে মাসির কাছে গেছিলাম, আর ওরাও এসেছিল। তারপর দিন রোববার আবার মাসির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসেছিলাম পার্কে। সত্যি কথায় আছে 12 মাসে 13 পার্বণ, বাট আমাদের বাঙালিদের ফেস্টিভ্যালের শখ পূরণই হয় না, আমরা টেনে টুনে 2-3 দিন বাড়িয়ে দিই। এই পার্কে এসে রাই খুব খুশি গিনিপিগ আর পাখি দেখে। ইস কি ভালোবাসা, যেন এরকমই থাকে। এখানে রায়ের বাবা রাইকে কিছু একটা দেখাচ্ছিল, আর আমি খুঁজে যাচ্ছিলাম কোথায় একটা ভালো স্পট পাওয়া যায় আমার একটা ইউনিক ছবি তোলার জন্য। আর এই যে আমার পাকা বুড়ি ধরে ধরে দোল খাচ্ছে, আবার বলছে বেলুন নেবে না। ওর মাম্মা বলছে বেলুনটা নে, বলছে না না বেলুনটা ধরবো না। এই যে মেয়েকে এত আদর দিয়ে যত্ন করে মানুষ করছি, তার বাবা তো চোখে হারায় মেয়েকে সবসময়। এই মেয়েটাকেও একদিন বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, এবার অনেকেই ভাবে যে ছেলে মেয়ে দুজনেই তো এখন চাকরি সূত্রে বাবা মায়ের থেকে দূরে থাকে, তাহলে শুধু এই মেয়েকে বাইরে পাঠানোর কথাটায় কেন মন খারাপ হয়। আসলে রিয়ালিটিটা হলো, মেয়েরা যখন বিয়ে করে অন্যের বাড়িতে যায়, অন্যের সংসারে যায়, অন্যের একটা অধীনে থাকে, কিন্তু যখন চাকরি করে বাইরে নিজের ফ্ল্যাটে বা নিজের ভাড়া বাড়িতে হোক, যেখানেই থাকুক, সেখানে নিজস্ব একটা স্বাধীনতা আছে। ফ্রিজটা খোলার আগে 10 বার ভাবতে হয় না যে আমি ফ্রিজটা খুলবো না খুলবো না, এই ব্যাপারটা না থেকেই যায়। তবে যাই হোক, রাই এই ট্রেনটা দেখে খুব খুশি হয়েছিল, বাট সেদিন ট্রেনটায় চড়তে পারিনি, অনেক লেট হয়ে যাচ্ছিল, ওকে মশা কামড়াচ্ছিল। নেক্সট কোনো টাইম অবশ্যই উঠবো। রাইকে নিয়ে আমরা এই বড় পার্কে প্রথমবার এসেছি, আগে কখনো আসিনি। আর পরেরটা বলবো না। সত্যি পরেরটা বলতে আর ইচ্ছে করে না। যাই হোক, শেষে পার্ক থেকে বেরিয়ে আসার আগে পার্কের ভেতরেই বসা এক দোকান থেকে আমরা 3জনে না 4জনে মিলে আইসক্রিম খেয়ে বেরিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।